কালকে আমরা গেছিলাম কলকাতায় গেছিলাম বাবাকে ডক্টর দেখাতে মেডিকেল কলেজে। তো ওখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম। এই যে বাবা বসে রয়েছে, ওয়েট করছে কখন ডক্টর আসবে পড়তে। তারপর একটা ছোটো মাইনর একটা ছিল বাবা, কিডনিতে একটা ইনফেকশান, তার জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। তো আমরা ওয়েট করছিলাম কখন ডাক্তার আসে আর না, অনেকক্ষণ হয়ে গেছিলো। তারপর আমার মাও গেছিলো আমার সাথে, তো মা ওখানে বসে ওয়েট করছিল। তখন তো একটু মাথা গরম হয়ে যাচ্ছিলো কখন আসবে ডাক্তার, কোন ঢোকার কথা 11টা নাগাদ, এখনও পর্যন্ত ঢোকেনি। যাই হোক, কি আর করা যাবে। তারপর মা আমার বললো যে আগে বাইরে গিয়ে খেয়ে আয়। আমি গেলাম খেতে ওখানে। তারপর গেলাম গিয়ে জিজ্ঞাসা করলাম পেটাই পরোটার দাম কত। তো ঠিক আছে, পেটাই পরোটা আমার ভালো লাগে এখানে, তাও অনেকদিন পরই খাচ্ছি। আগে বর্ধমানে গিয়েছিলাম, তারপর এখানে এসে কলকাতায় খেলাম। তো ভাই রেডি করছিল, তারপর আমি ওখানে নিলাম বাইকটার থেকে নিয়ে, তারপর বসলাম গিয়ে সাইডে। যা গরম ছিল না, 41 ডিগ্রি, মানে গরমের তাপমাত্রা বুঝতে পারছি। এই হলো পেটাই পরোটা আর ঘুগনি, 20-30 টাকার মধ্যে সবচেয়ে ভালো খাবার কলকাতাতে আমার কাছে। তারপর আমি খাওয়া শুরু করে দিলাম রীতিমতো। গিয়ে পেছন দিক দিয়ে লোকজন তো যাচ্ছিলোই, যাই হোক তারা আমার দিকে তাকায়নি। ওখানে সবাই ব্যস্ত, কানে ফোন নিয়ে সবাই ব্যস্ত। খেতেও ভালো ছিল। ছেলেটা আমার দিকে বারবার তাকাচ্ছিল, ওখানে দাঁড়িয়েও তাকাচ্ছিল। ওর ভয় আমাকে ভিডিও বন্ধ করে দিতে হলো। তারপর এটা হচ্ছে ওষুধের লাইন, হয়তো মারামারি শুরু হয়ে গেছিলো ওষুধের লাইনে। বাপরে বাপ, এত ভিড়। তারপর আমরা বাড়ি ফিরছিলাম বাসে করে যখন বাড়ি ফিরছিলাম, যা গরম লাগছিল, বাপরে বাপ, বাসের ছাদও গরম হয়ে গেছে। তো এটা হাওড়া থেকে নেবে, এরপর আমরা ট্রেন ধরবো। তো বাবাকে জিজ্ঞেস করলাম শরীর ঠিক আছে কিনা, বাবা বললো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর আমরা গেলাম ট্রেন ধরবো বলে, বললাম আবার ইয়ার্কিটা একটা মারছিলাম মা বাবার সাথে, এটা আর কি করে ছেলেরা। তারপর বাবাকে বললাম যে বাবা তুমি কি লস্যি খাবে, বাবা বললো কোনো দরকার নেই, ব্যাস। তারপর গেলাম ট্রেন ধরলাম, গিয়ে বাড়ি।